নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি করব গোলা রুটি। এই গোলা রুটি করার জন্য আমি নিয়ে নিয়েছি আটা 250 গ্রাম মতো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো নুন। এবার এটাকে মিক্স করে নেব। এটা শুধু আটা এই নুনটা দিয়েই গোলা রুটিটি করব। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেই। এই আটা মাখাটা খুব একটা নরম হবে না, আবার খুব একটা শক্ত হবে না। দেখুন আমি কিভাবে মাখছি, এইভাবে মেখে নেব। এই গোলা রুটিটি এমনি রুটির থেকে গোলা রুটি এই রুটিটি খেতে টেস্টি হয় এবং ক্রিস্পিও হয়, দারুণ টেস্টি হয় খেতে। দেখুন আটাটা মাখা হয়ে গেছে এবং এটা আমি বিনা তেলেই বানাবো। এর মধ্যে কোনো তেল ব্যবহার করব না কড়াইতে। দেখুন আটাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে বানানোর জন্য কড়াই বসিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে আর একটু জলের ছিটা দিয়ে দেবো। দিয়ে এবার কড়াইটাকে আমি মুছে নেব। একটা সুতি কাপড় দিয়ে কড়াইটাকে মুছে নিই ভালো করে। মুছে এবার এর মধ্যে আমি সেই গোলা রুটিটা হাতের সাহায্যে এভাবে হাত দিয়ে পাতলা করে আটাটাকে এই রুটিটা যখন হয়ে আসবে তখন সাইড দিয়ে এমনি উঠে আসবে। এর মধ্যে আমি কোনো তেল ব্যবহার করছি না। রেখে দিয়ে দেখুন হয়ে আসলে কীভাবে বুঝতে পারবেন যে সাইড দিয়ে এটা উঠে আসবে নিজের থেকে। কোনটি সাহায্যে একটু এরকমভাবে চাড়া দিলে রুটিটা যে কোনো সবজির সাথে বা চা দিয়ে খেতে খুব ভালো হয়। এখন হয়ে গেছে। এভাবে সমস্ত রুটিগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভেজে এবার নামিয়ে নেব। দেখুন রুটিগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে। এটা খুবই কম সময়ের মধ্যে আপনারা করে ফেলতে পারবেন, কোনো বেলাবেলির ঝামেলা ছাড়াই। যেমন রুটি নর্মাল রুটি করতে গেলে যেমন বেলন চাকতিতে বেলতে হয় কত ঝামেলা, এটা আপনারা শুধুমাত্র আটা আর লবণ দিয়ে মেখে তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে চটপট করে নিতে পারবেন। দেখুন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটা আমি নিরামিষ তরকারি রান্না ছিল আগে থেকে, সেটা দিয়ে আমি পরিবেশন করব। আপনারা এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বেশি একটা জিনিস এর মধ্যে লাগে না, শুধু আটা দিয়ে করে ফেলতে পারবেন এবং এর মধ্যে কোনো তেল ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল।